আজ আমাদের দেখো বিয়ের শপিং কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো টোটাল কিনে নিয়ে চলে এসেছি পুরো, দেখতে পেলে? এই যে বিয়ের কার্ডটাও দেখো, কেনাকাটা দেখো, শাড়ি কাপড়গুলো কেনা হলো আর বাকি আছে এখনো কেনা হয়নি। এগুলো হচ্ছে কিনবো কালকে গিয়ে, আজকে কিছু কেনা হলো। এই যে আমি আর এই যে বিহু। ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইজ তো কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। যাচ্ছি আমরা বাজারে কেন মানে তো কেনাকাটা করতে, বিয়ের জন্য শাড়ি দেখতে। ঠিক আছে, চলো যাচ্ছি, গিয়ে কথা বলতে। তো ফাইনালি দেখো শাড়ির দোকানে চলে এসেছি। এসে দেখো প্রথমে সিল্কের শাড়িগুলো দেখছিলাম, বেশ মানে ইউনিক লাগছিলো। বাট এই শাড়িগুলো না মানে হালকার মধ্যে, লাইট ওয়েট একদম। বাট শাড়িগুলোর কালারগুলো এত সুন্দর সুন্দর। এই দেখো একটা পিঙ্কের মধ্যে, বেশ সুন্দর। সিল্কের মোটামুটি কত টাকা দাম? এই 1000-1200 টাকার মধ্যে, বেশ ভালোই ছিল না। আমার তো পছন্দ, আমার তো যেটাই দেখি সেটাই পছন্দ। তার মধ্যে দেখো একটা এই যে কাতান সিল্কের মধ্যে, মানে বেনারসি টাইপ, বাট ভালো লাগছিলো। তা আমার তো মানে আমি বিয়ের বেনারসি রেড পরবো, রেটের জন্য মানে দেখে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। আর মা আমার বলছিল যে যেটা নিবি সেটা দেখ, বেকার সবগুলো দেখছিস কেন। দেখো এখানে একটা ইয়েলো কালারও ছিল, মানে প্রত্যেকটা শাড়িরই ডিজাইনগুলো এত সুন্দর ছিল। এই যে একটা পিঙ্ক কালারের মধ্যে, আমার ভালো লাগছিলো। মানে আমার চোখে মানে চোখ এরকম, মানে যেটাই দেখি সেটাই পছন্দ। বাট কি বলবো, আমার তো আর এইগুলো শাড়ি এখন নেওয়ার টাইম নেই। আর এখানে এই শাড়িগুলো দেখছিলাম, এগুলো তাঁতের, জামদানি তাঁত। এগুলো হচ্ছে আমার শাশুড়ি মার জন্য, আমার দিদা শাশুড়ি, হ্যাঁ, আর ঠাকুমা শাশুড়ির জন্য এই শাড়িগুলো। বেশ এই শাড়িগুলো ভালোই ছিল, প্রায় এগুলো 800-900 টাকা করে, বেশ পছন্দই ছিল। এইগুলোর মধ্যেই নিয়েছিলাম। তারপরে ওই দোকানে আর আমার বিয়ের বেনারসি হলো না, আরেকটা দোকানে চলে এসেছিলাম। দেখো এই দোকানেও আমি যেই শাড়িটা চাচ্ছিলাম সিল্কের মধ্যে বেনারসি, সেটা আর হলো না। আমরা তখন আবার হেঁটে হেঁটে আরেক দোকানের দিকে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের গোসাইট বাজার। তারপরে চলে এসেছিলাম নেক্সট আরেকটা দোকানে বেনারসি দেখতে। তো যেখানে যতগুলো মানে শাড়ি রয়েছে, সব কটা শাড়ি হচ্ছে এই একই ডিজাইনের মধ্যে আর এই কালার। আমি যেটা চাচ্ছিলাম হালকা মধ্যে, এই শাড়িগুলো হচ্ছিলোই না। বাট এই শাড়িটা একটু পছন্দ হয়েছিল। এত হেভি, আর হেভি শাড়ি আমি মানে ক্যারি করতে পারি না, যার জন্য এগুলো আর নেওয়াই হলো না, শুধু দেখাই হলো। তো তারপরে আমি একদমই শাড়ি এনেছিলাম আদি ঢাকেশ্বরী থেকে, কলকাতা। আমার তো হলো না, তো আমার বরের জন্য দেখো এই যে পাঞ্জাবি, এই রেড পাঞ্জাবিটা নেওয়া হয়েছিল, ধুতি। আর এই যে দেখো এই জিনিসগুলো আমরা নিয়ে এসেছিলাম, ঠিক আছে। আর আমার শাড়িটা আদি ঢাকেশ্বরী কলকাতা থেকে নেওয়া হয়েছিল। আর বাকি যে টোটাল যা কিছু দেখো নিয়ে চলে এসেছি। কেমন লেগেছে ভিডিও কমেন্ট করে জানাবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো টাটা, বাই।